সিটির মালিককে জয় 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 বল। জয় বাংলা জয় বাংলা। তুমি কে অভিকে বাঙালি বাঙালি, তুমি কে অভিকে বাঙালি বাঙালি, তুমি কে অভিকে বাঙালি বাঙালি। উচ্ছেদ করো দেশওয়ালি, উচ্ছেদ করো দেশওয়ালি, উচ্ছেদ করো দেশওয়ালি, আরে উচ্ছেদ করো দেশওয়ালি, আরে হকারি করবে বাঙালি, হকারি করবে বাঙালি, আরে হকারি করবে বাঙালি, দেব চালা দেব। সম্প্রতি দমদম জংশন ও অন্যান্য জায়গায় স্থায়ী বসবাসকারী বাংলায় বাঙালি হকারদের ও দোকানদারদের উচ্ছেদ করা হয়, কিন্তু বহিরাগত দোকানদার বা হকারদের উচ্ছেদ করা হয়নি এমনটাই জানিয়ে এরই প্রতিবাদে বাংলায় বাঙালির অধিকার রক্ষার দাবিতে সোচ্চার বাংলা পক্ষ উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলার উদ্যোগে ও এই শাখার সম্পাদক পিন্টু রায়ের নেতৃত্বে দমদমের ইন্দিরা ময়দান থেকে নাগেরবাজার পর্যন্ত চলল প্রতিবাদী মিছিল। এই দিন মিছিলে পিন্টু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বাংলা পক্ষ দমদম বিধানসভার সম্পাদক অভিজিৎ দে, রাজারহাট গোপালপুরের বিধানসভার সম্পাদক সাগর সাহা, জেলা কমিটির সদস্য সৌমেন, দমদম বিধানসভার সহ সম্পাদক সুদীপ্ত দাস, সরস্বতী দাস, ঋত্বিকা চক্রবর্তী সহ অন্যান্যরা। তবে পরবর্তীতে জানা যায় কিছু বহিরাগত হকারদেরও উচ্ছেদ করা হয়েছে। সম্প্রতি আপনারা দেখে থাকবেন সামাজিক মাধ্যম এবং বিভিন্ন চ্যানেলও কভার করেছে, দমদমে একটি হকার উচ্ছেদ করা হয়েছে। ঠিক আছে, ভালো কথা, রাস্তার দুই ধারে যে জায়গা দখল করে যে রয়েছে সেই হকার উচ্ছেদ করা হয়েছে। কিন্তু সম্প্রতি আমরা যেটা দেখলাম যে রাস্তা জুড়ে জুড়ে যে কম্বল বিক্রির নামে একটি কম্বল গ্যাং যেটা বলা হচ্ছে, যেটা বেশিরভাগই যেগুলো আমরা দেখেছি বিভিন্ন খবরের চ্যানেলে দেখেছি আমরা, যেগুলো সেটা হলো বিহারের একটি গ্যাং। ঠিক আছে, ওরা এখানে এসছে এই কম্বল বিক্রির নামে, এসে এখান থেকে লুটতরাজ চালাচ্ছে, মানে সকালে কম্বল বিক্রি করছে তো রাত্রেবেলা এই কম্বল বিক্রির নামে ডাকাতি করছে। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই জিনিস এই দমদমে যখন এই হকারি উচ্ছেদ হলো, সমস্ত বাঙালির দোকানগুলোকে, মানে যারা স্থানীয় রয়েছে তাদের দোকানগুলোকে তুলে দেওয়া হলো, কিন্তু তাদের দোকানে একটা আঁচড়ও কাটা হলো না। আমরা এরই প্রতিবাদে আজকে বাংলা পক্ষ উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলার পক্ষ থেকে এই দমদম জংশনের সামনে উপস্থিত হয়েছি। জিনিসটা যেমন দৃষ্টিকটু তেমনি খুব লজ্জার এবং কষ্টকর। বাঙালি অন্য রাজ্যে গিয়ে যেভাবে পারে না এইভাবে রাস্তা দখল করে করে, এইভাবে যে ফুটপাত দখল করে এভাবে যে ব্যবসা হচ্ছে, বাঙালি অন্য রাজ্যে পারে না। এবার নিজের মাটিতে বাঙালিকে উচ্ছেদ করা হচ্ছে, আর রয়ে যাচ্ছে কারা? বহিরাগতরা। বাঙালি ব্যবসায়ী যারা এখানে শীত পোশাকের ব্যবসা করে বা বিভিন্ন আসবাবপত্র যে ব্যবসা করে যারা, তাদের সমস্যা হচ্ছে তারা সারা বছর ব্যবসা করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, কর দিচ্ছে, বিভিন্ন সংগঠনের চাঁদা দিচ্ছে, কিন্তু যখন ব্যবসা করার সময়, এই শীত বস্ত্র বিক্রির সময় তখন ব্যবসার মধ্যে তাদের অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এই জিনিস কেন হবে? এই জিনিস যার দায়িত্বে, অর্থাৎ সরকার পক্ষ যারা রয়েছে, শাসক পক্ষ যারা রয়েছে, তারা কি করছে? আমাদের স্পষ্ট প্রশ্ন রইল তাদের কাছে যে তারা থাকতে কেন এই জিনিস হচ্ছে। সংযোগ কর্মসূচির মাধ্যমে পশ্চিমবাংলার বাঙালি সহ সকল ভূমিপুত্রদের সচেতন করা, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বহির্রাজ্য থেকে আগত, উত্তরপ্রদেশ থেকে আগত যে কম্বল গ্যাং সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনৈতিকভাবে এই পশ্চিমবাংলার ফুটপাতগুলো দখল করে আছে, যাদের ব্যবসা করার কোনো অনুমতি নেই, যাদের কাছে যারা কখনো পশ্চিমবঙ্গ সরকারকে কোথাও রাজস্ব দেয় না, এই ধরনের বহিরাগতদের পশ্চিমবঙ্গের মাটিতে ব্যবসা করার অধিকার নেই। বাংলার মাটিকে এইভাবে অনৈতিকভাবে দখল করা যাবে না। পশ্চিমবঙ্গের বাঙালি সহ সকল ভূমিপুত্ররা অন্য রাজ্যে গিয়ে এইভাবে তাদের ফুটপাত, তাদের চাকরি, তাদের ব্যবসা, তাদের শিল্প এগুলো দখল করে না। এই জন্যে বাংলা পক্ষ রাস্তায় যে পশ্চিমবঙ্গে যা কিছু অধিকার, প্রথম এবং শেষ অধিকার বাঙালি সহ সকল ভূমিপুত্রদের হতে হবে। আমরা দমদমের মাটিতে আজকে জনসংযোগ কর্মসূচি করলাম, মিছিলের মাধ্যমে পশ্চিমবাংলাবাসী, বাঙালি এবং দমদমে যে সকল বাঙালি সহ সকল ভূমিপুত্র থাকে তাদের সচেতনমূলক বার্তা দিলাম। জয় বাংলা।
বেশ কয়েকদিন ধরে দেখতে পেলাম যে দমদমের বিভিন্ন এই প্রাইভেট রোডের দুই পাশ ধরে বিভিন্ন বাঙালি ব্যবসায়ীরা যারা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসেছেন বা এই তৎসংলগ্ন অঞ্চলের ভূমিপুত্র, তারা যে ব্যবসা বাণিজ্য করছেন ফুটপাতে বা বিভিন্ন জায়গায়, তাদের কিছু নিয়ম বিরুদ্ধ ব্যবসায়ী বলে তাদেরকে প্রশাসনের তরফ থেকে তুলে দেওয়া হলো। কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যে এই প্রাইভেট রোডেরই বেশ কিছু জায়গায় বেশ বড় পরিসরে কিছু অন্য রাজ্য থেকে আসা মানুষও একইভাবে বেআইনি পন্থাতেই তারা ব্যবসা করতে বসেছে। জানা নেই কাদের আশকারাতে বা কাদের প্রচ্ছন্ন মদতে এই ধরনের বহিরাজ্য থেকে আসা ব্যক্তিরা এইভাবে বিরাট পরিসরে ব্যবসা করতে বসে যাচ্ছে, কম্বল ব্যবসা করতে। এই কম্বল ব্যবসার প্রসঙ্গে বলতে গেলে আমরা খুব জানি যে বিষয়টা সম্বন্ধে, সেটা হচ্ছে যে একটা গ্যাং যারা কম্বল ব্যবসার নামে পশ্চিমবঙ্গে এসে ডাকাতি করেছিল এবং উত্তরপ্রদেশ থেকে বদায়ুন গ্যাং নামে কুখ্যাত সেই গ্যাংটি বিভিন্ন জায়গায় বাংলার তারা ডাকাতি করেছিল। সেই রকমভাবে বেআইনি পন্থাতে কে বা কারার প্রচ্ছন্ন মদতে কারা এসে দমদম প্রাইভেট রোড তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এইভাবে যে ব্যবসা করতে বসে যাচ্ছে, অথচ আমাদের বাংলা তথা পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা তারা ব্যবসা করতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এই দ্বিচারিতা কেন? এই আজকে বাংলা পক্ষে আমরা উপস্থিত হয়েছি এবং একটা আনন্দের খবর আমরা শুনলাম এসে যে দোকান দুটো রয়ে গেছিলো এবং বাঙালি দোকানগুলোকে তুলে দেওয়া হয়েছিল, স্থানীয় বাঙালিদের দোকান, সেই দুটো বহিরাগত দোকান অর্থাৎ কম্বলের দোকান যেটা, সেগুলোকে তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে, যার উদ্যোগে যাদের কর্তৃত্বে এই জিনিসটা হলো তাদেরকে বাংলা পক্ষ সাধুবাদ জানায় এবং আমরা চাই এই চিত্রটা শুধু এই দমদমের মাটিতে যেন না আটকে থাকে, এটা যেন সারা বাংলায় ছড়িয়ে পড়ে। সারা বাংলা জুড়ে যে কম্বল বিক্রির নামে যে লুটতরাজ চলছে, ঠিক আছে, এই জিনিস যেন অবিলম্বে বন্ধ হয়। সরকার পক্ষের হস্তক্ষেপ চাই। দমদমের মালিককে, মালিককে, মালিককে